রাষ্ট্র বসেন, রাষ্ট্র বোঝাচ্ছি আসেন, আপনি বসেন, ওই আয়াতের আপনার আলাদা সময় দিতে হবে। আপনি এখন বসেন, এখন 1 ঘন্টা সময় দেবো, এখন 1 ঘন্টা দেবো, লোকজন চাইতে যাবে 1 ঘন্টা এখন দেবো, বসেন। আপনার বাইরে যাচ্ছে, আমরা দেই নাই চেহারা। স্টেজ থেকে নেমে পড়েন, স্টেজ থেকে সবাই নেমে পড়েন। শোনেন, বিষয়টা হচ্ছে আপনারা স্টেজে যারা আছেন, আমি বারবার আপনাদেরকে বলছি, প্রশ্ন যেহেতু করেছে আমাকে, আপনারা কথা বলবেন কেন? থামতেও বলবেন না যে ভাই থামেন, আমি আছি তো। ওনারা কথা বলতে দেন। শোনেন, এক একটা মানুষের এক এক রকমের মানহাজ। যদি আমি মাযহাবের বিরুদ্ধে বলেছি, পীরের বিরুদ্ধে 2-4টে কথা চলে গেছে, অনেক মানুষের ভোট কমে যেতে পারে, আশঙ্কা আছে, আছে না নাই? এই জন্য অনেকে রাগ হতে পারে। উনি বলছেন আতিউল্লাহ, আতি রসুল দিয়ে আল্লাহর আনুগত্য করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিয়ে যাও, এটা হচ্ছে ব্যাখ্যা উনার। আর আমি আতি রসুল দিয়ে বলেছি রসুলের অনুসরণ করো। এখানে রফদেন কেন করেন না, জোরে আমিন কেন বলেন না, 20 টাকা 8 টাকা তারাবি কেন পড়েন না, এটা নাকি ব্যাখ্যা না। আরে সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, উইথ রেফারেন্স প্রত্যেকটা কথা বলে দিচ্ছি, একটা ভুল দেখে ধরে দেখান না। আল্লাহ পরিষ্কার ভাই বলছে সাল্লু কামারা রাআইতুমুন্নী উসাল্লি। আরে নামাজ পড়তে যেইভাবে আমাকে দেখলে ওইভাবেই অনুসরণ করে নামাজ পড়ো। কারণ সে নামাজ হবে, ও নামাজ পড়ার মাযহাবের নামে হবে। তো আতি রসুল মানে কি বুঝালেন? আতি রসুল মানে কি? সাল্লু কামারা রাআইতুমুন্নী, আর রই আমাকে দেখলে, আমাকে যেভাবে দেখলে উসাল্লি ওইভাবেই পড়ো। অনুসরণ কাকে বলে রে ভাই? অনুসরণ কে চিজ হে রে ভাই? মানে নামাজটা নবীর তরিকায় হবে না, ওটা পীরের তরিকায় হবে। দোয়া নবীর তরিকার দরকার নাই, রাসূলের দরকার নেই। আতিউল্লাহ তো রাসূলের ব্যাখ্যা নাকি এটা আসে না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলো আসবে না। কি আসবে? রাষ্ট্র ইসলাম গ্রহণ করতে হবে। ভাই এই তাফসীর 1400 বছর এর মধ্যে, আজ থেকে 100 বছরের আগে পৃথিবীর জমিনে কেউ তাফসীর করেনি, কেউ করেনি। মানে এটা হচ্ছে, শোনেন, আমি কথা বলতে চাই না। আর আমার আলোচনার মধ্যে যথেষ্ট ভালোবেসে সম্মান রেখে শ্রদ্ধা করে বলেছি কথা। কাউকে আমি অভিযোগ করে কথা বলেছি? কারণ নাম ধরে কথা বলেছি? কারণ নাম ধরে বলিনি। জাস্ট বলেছি সমাজে এটা চলছে। সমাজে তুমি বলবা পিন না তোলে তুমি জাহান্নামে যাবে, তোমাকে ছাড় দিয়ে কথা বলবো? তুমি যদি আমাকে চিৎকার মেরে বলবে যে নবীকে মানে না, তার অটো তালাক, এটা মিথ্যা কথা বলেছি আমি? নাইনাতুল আব্বাসী ভিডিও দেখাতে পারবো? শোনেন, সত্য কথা শোনার হিম্মত লাগে, সত্য কথা মানারও হিম্মত লাগে। সত্য কথা যে কেউ শুনতে পারে না। তাই বাস্তব রিয়েলিটি সামনে রেখে আপনার সামনে আলোচনা করা হয়েছে। একদম প্রত্যেকটা কোরআনের আয়াত হাদিস নাম্বার কোট করে, যদি গীতা, বেদ, বাইবেল থেকে বলেছি সেটা কোরআনের আয়াতের অনুকূলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন সূরা আরাফ সূরা 7 আয়াত নম্বর 57, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাওরাতি ও ইনজিল, যে তাওরাত ও ইনজিলে নবীর কথা আছে, আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। সবে 6 নম্বর আয়াত, যে তোমাদের কাছে একজন আহমদ নামে ব্যক্তি আসবে, মোহাম্মদ নামে আসবে, যার কথা লেখা আছে তাওরাত ও ইনজিলে। তো তাওরাত ইনজিলের নবীর কথা আছে। ভাই এটা যদি আমি বলে এখন ওল্ড টেস্টামেন্ট থেকে বক্তব্য দিই, ভাই এটা কি কোরআনের তাফসীর অন্তর্ভুক্ত হবে না? হ্যাঁ, পৃথিবীর যে কোনো তাফসীর উঠে দেখেন, সূরা আরাফের 157 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন পরিষ্কার ভাবে যে নবীর কথা তাওরাত বা ইনজিল, তাওরাত ও ইনজিলে আছে। ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে প্রত্যেক মুফাসসির তারা বলেছেন হ্যাঁ, তাওরাতের এই জায়গাতে নবীর কথা আছে, এই জায়গাতে আছে, ওই জায়গাতে আছে, সবগুলোকে নকল করেছে। তাই আমি যদি মানে কোরআনের আয়াত পড়ে যদি আমি একদম যদি তাওরাত, যেমন ইনজিল, বেদ, গীতা, বাইবেলে চলে যায়, এটা হক তাফসীরে বাতিল কেউ জিন্দেগিতে প্রমাণ করা সম্ভব নয়। মানে আল্লাহর দাবি এটা, এটা আল্লাহর দাবি নয় যে তাওরাতে আছে, ইনজিলে আছে নবীর কথা। এটা দাবি, আপনি প্রমাণ পেশ করবেন না। তাই ডক্টর জাকির নাকি বাতিল করে দেন। ডক্টর জাকির নাকি আলোচনাগুলো করে না, অমুসলিমদের ধর্মমত করে না, তো ওনাকে অভিযোগ করেন না কেন? ওনার প্রতি অভিযোগ করেন। স্বয়ং আবুল আলা মওদুদী তার মারিফুল কোরআনের মধ্যে তিনি আলোচনা করেছেন। এখন আমি স্টেজ থেকে দেখাতে পারবো। সূরা নিসা আয়াত নম্বর 57 আলোকে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ ওমা কাতালুহু ওমা সালাবু ওয়ালাকিন শুববিলাহুম, তারা ঈসা নবীকে হত্যা করতে পারেনি, পুলিশে চড়াতে পারেনি, এবং তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। ইয়াতের ব্যাখ্যা করতে গিয়ে 17খানা বাইবেলের প্রমাণ দিয়েছে গসপেল অফ জন থেকে। কে? আবুল আলা মওদুদী দিয়েছে। আবুল আলা মওদুদী যদি বাইবেল থেকে আলোচনা করতে পারে, যদি এটা ভুল তাফসীর না হয়, আমি করলে দোষ।
আবুল আল্লাহ মওদুদি কি আমার চেয়ে বেশি পড়েননি? আল্লাহি, আল্লাহর কসম, জীবনে প্রথম যদি বাংলা অনুবাদ যদি কারো কোরআন পড়ি সেটা আবুল আল্লাহ মওদুদির পড়ি, প্রথম পড়েছি আবুল আল্লাহ মওদুদির, একদম A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমি বললাম আবুল আল্লাহ মওদুদি বাইবেল ইঞ্জিল থেকে তাফসীর করেছে সূরা নিসা আয়াত নম্বর 4 আয়াত নম্বর 57 158 17 খানা বাইবেল থেকে রেফারেন্স দিয়েছে, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে। চ্যালেঞ্জ করেন আমাকে, আমি এখন দেখিয়ে দিয়ে যাবো ওখানে। আশ্চর্য। আসলে দেখেন, একটা বাংলাতে শব্দ প্রচলিত আছে, যার সঙ্গে যার ভাব। হ্যাঁ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলেছিলেন, মানে আপনি যে আলেমকে ভালোবাসেন তার ভুলগুলো আপনার যে ঠিক মনে হয়, আর যে আলেমকে আপনার পছন্দ হয় না, যাদের মানহাজ পছন্দ হয় না, তাদের ভালো কথাগুলো আপনার খারাপ মনে হয়, তাই না ভাইজান? আর আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ের পুরে আলহামদুলিল্লাহ আমি গর্ব করি না, অহংকারে করি না। যদি এই বিষয়ে কথা বলতে হয় শুধু আবুল আল্লাহ মওদুদির কথা দিয়ে আমি পুরোটাকে খণ্ডন করে দিতে পারবো ইনশাআল্লাহ, পুরোটাকে খণ্ডন করতে পারবো যেগুলো আমার প্রতি অভিযোগ করেছে। মাওলানা আবুল আল্লাহ মওদুদি রাস আলে মাসাইল 6 নম্বর খণ্ড, উর্দু, করাচি থেকে ছাপা। তাকে প্রশ্ন করেছে আহলে হাদিস কে ইয়া হক জামাত হে और अहले सुन्नत वल जमात की अंदर शामिल है। परिष्कार भाई अबुल अल्लाह मौदूदी जवाब लिखছেন যে अहले हदीस ये हमारा पाकिस्तान बांग्लादेश भारत के अंदर दिगाई जगह पर बहुत अहले हदीस है, बिल्कुल अहले सुन्नत वल जमात की अंदर शामिल है। আবুল আল্লাহ মওদুদি ডাইরেক্ট বলেছে। আবুল আল্লাহ মওদুদিকে প্রশ্ন করেছে আহলে হাদিস কি হকের উপরে প্রতিষ্ঠিত জামাত? তিনি বলছেন 100% হকের উপরে প্রতিষ্ঠিত জামাত, 100%। কথা মনে বুঝতে পারলেন না? তো ভাই আর কথা বলতে চাই না। শুকরান, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।